হ্যালো এভরিওয়ান, চেঞ্জিং সেন্টেন্সের ধারাবাহিকতা ক্লাসে আজকে একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমাকে পারার জন্য এগুলো সম্পর্কে বেসিক থিং তোমাদের জানতে হবে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিক থিংগুলো নিয়ে। চলো দেখি। দেখো, সিম্পল সিম্পল হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্স হচ্ছে জটিল বাক্য, কম্পাউন্ড হচ্ছে যৌগিক বাক্য। আমরা সাধারণত একটা প্রচলিত ধারণা আছে, সিম্পল মানে হচ্ছে একটু ছোট বাক্য, কমপ্লেক্স মানে হচ্ছে একটু মাঝারি বাক্য, কম্পাউন্ড মানে হচ্ছে একটু বড় বাক্য। কিন্তু না, সিম্পলও একটু বড় বাক্য হতে পারে, কমপ্লেক্সও একটু ছোট বাক্য হতে পারে, কম্পাউন্ডও একটু মাঝারি বাক্য হতে পারে। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিক থিংগুলো যদি তুমি ভালোভাবে জানো, তাহলে খুব সহজেই তুমি চিনতে পারবা কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিক থিং নিয়ে আলোচনা করব। চলো দেখি। দেখো, সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে। কি বলছি দেখো, একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। এখানে দেখো, ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব হচ্ছে সাবজেক্ট, পারসন, নাম্বার ও টেন্স অনুযায়ী যে ভার্বের রূপের পরিবর্তন হয়। কি বলছি? সাবজেক্ট, পারসন, নাম্বার, টেন্স অনুযায়ী যে ভার্বের রূপের পরিবর্তন হয় ওইটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। এদিকে হচ্ছে নন ফাইনাইট ভার্ব হচ্ছে সাবজেক্ট, পারসন, নাম্বার ও টেন্স অনুযায়ী যে ভার্বের রূপের পরিবর্তন হয় না। কি বলছি? সাবজেক্ট, নাম্বার, পারসন ও টেন্স অনুযায়ী যে ভার্বের রূপের কোনো পরিবর্তন হয় না ওইটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব বোঝার চেষ্টা করি। দেখো, I wanted to get A plus। এখানে দেখো, I হচ্ছে একটা সাবজেক্ট, ওয়ান্টেড হচ্ছে একটা ভার্ব, সাবজেক্ট ভার্ব পেয়ে গেলাম। আবার দেখো এখানে টু গেট হচ্ছে একটা ভার্ব। এখানে কোনটা ফাইনাইট ভার্ব এবং কোনটা নন ফাইনাইট ভার্ব? দেখো, একটা সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কিভাবে বুঝলা? দেখো, এক্সাম্পল, হি ওয়ান্টস হবে এখানে, কারণ সাবজেক্ট চেঞ্জ হচ্ছে, ওয়ান্টস টু গেট এ প্লাস। দেখো এখানে হি ওয়ান্টস ভার্ব পরিবর্তন হয়ে গেছে, হি ওয়ান্টস সাবজেক্টের কারণে ভার্ব পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এখানে টু গেট কি কোনো পরিবর্তন হয়েছে? টু গেট যেমন ছিল এমন, সো এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সো আমরা এই এক্সাম্পলের মধ্যে কি বুঝলাম? সাবজেক্ট ও নাম্বার ও পার্সন অনুযায়ী যে ভার্বের রূপের পরিবর্তন হবে ওইটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যেটা রূপের পরিবর্তন হবে না ওইটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দেখো, এখন নন ফাইনাইট ভার্ব চেনার জন্য পৃথিবীতে 4টা নিয়ম আছে। এই 4টা নিয়ম যদি তুমি ভালোভাবে জানো, তাহলে নন ফাইনাইট ভার্ব চিনতে আর তোমার কোনো সমস্যা হবে না। নন ফাইনাইট ভার্ব চেনার জন্য তোমার 4টা ওয়ে আছে, ও 4টা ওয়ে ব্যতীত আর কোনো অপশন নাই নন ফাইনাইট ভার্ব চেনার। চলো এই 4টা অপশন আমরা দেখি। 4টা অপশন হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। শোনো, হচ্ছে থাকবে হচ্ছে 2 + B1 থাকবে,
তারপর হচ্ছে ধরো ভার্ব প্লাস আইএনজি থাকবে, তারপর হচ্ছে বি3 ফর্ম থাকবে, তারপর হচ্ছে হ্যাভিং প্লাস বি3 থাকবে। এই চারটা নিয়ম ব্যতীত নন ফাইনাইট ভার্ব আর নাই। পৃথিবীতে যত নন ফাইনাইট ভার্ব আছে 2 প্লাস বি1 থাকবে, ভার্ব প্লাস আইএনজি থাকবে, বি3 থাকবে, হ্যাভিং প্লাস বি3 থাকবে। এই হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব চিনার শর্টকাট টেকনিক। হচ্ছে তুমি দেখো, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব চিনলা, তুমি ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব চিনে ফেললা খুব সহজেই। তারপরে হচ্ছে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পাওয়ার জন্য তোমাকে এক নাম্বার হচ্ছে ফাইনাইট ভার্ব সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, যেটা তোমাদের দেখালাম। 2 নম্বর হচ্ছে তোমার ক্লজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে ক্লজ মার্কার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমাকে ভালোভাবে পারার জন্য ফাইনাইট ভার্ব সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ক্লজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, এন্ড ক্লজ মার্কার সম্পর্কে ধারণা থাকতে হবে। এই তিনটে সম্পর্কে তুমি যখন একটু বেসিক থিং সহ জানবা, তখন আর তোমাকে কেউ আটকাতে পারবে না। সিম্পল সেন্টেন্স চিনতে পারবে খুব সহজে, কমপ্লেক্সও চিনতে পারবা, কম্পাউন্ডও চিনতে পারবে। চলো আমরা দেখি। সিম্পল সেন্টেন্স হচ্ছে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে জটিল বাক্য। দেখো, সাবজেক্ট দুইটি থাকবে। সিম্পলে ছিল সাবজেক্ট একটি, কিন্তু কমপ্লেক্সের সাবজেক্ট হচ্ছে দুইটি। তারপর হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে দুইটি, সিম্পল সেন্টেন্সে ছিল ফাইনাইট ভার্ব থাকবে একটি, কিন্তু কমপ্লেক্সে থাকবে দুইটি, ওটা ডাবল। আরেকটা পয়েন্ট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার থাকবে একটি, সো তোমাকে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার চিনতে হবে খুব ভালোভাবে। তাহলে দেখো, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার যেমন হচ্ছে দো, অলদো, সিন্স, ইফ, আনলেস, বিকজ, সো দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ সোন অ্যাজ। ডাব্লিউএস কোয়েশন যতগুলো আছে যেমন হোয়াট, হো, হোম, এগুলো। তারপর হচ্ছে আনটিল, টিল, এস ইত্যাদি। এই সাবঅর্ডিনেট ক্লজ গুলো তোমাকে ভালোভাবে চিনতে হবে। দেখো, কমপ্লেক্স জটিল বাক্য দেখলাম, এবার আমরা দেখবো কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। এখানেও কিন্তু কমপ্লেক্স আর কম্পাউন্ড কিন্তু কাছাকাছি, একদম সেম। সাবজেক্ট দুইটি থাকবে, ফাইনাইট ভার্ব দুইটি থাকবে। যেমন কমপ্লেক্সে ছিল সাবজেক্ট দুইটি, ফাইনাইট ভার্ব দুইটি, কম্পাউন্ডেও সাবজেক্ট দুইটি, ফাইনাইট ভার্ব দুইটি। কিন্তু ক্লজ মার্কারে প্রবলেম আছে, কোঅর্ডিনেট ক্লজ থাকবে, কোঅর্ডিনেটিং ক্লজ থাকবে যে কোনো একটি। এখন হচ্ছে তোমাদের কোঅর্ডিনেটিং ক্লজ মনে রাখার খুব একটা শর্টকাট টেকনিক আমি দেখাবো। দেখো, কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার গুলো হচ্ছে এন্ড, অর, বাট, ইয়েট, নট অনলি, ডট ডট, বাট অলসো, নাইদার, ডট ডট, নট ইত্যাদি। দেখো, কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার খুব সহজে টেকনিক সহ মনে রাখার জন্য এই টিপসটা অবলম্বন করো। ফ্যান ভয়েস, ফ্যান ভয়েস শর্টকাট মনে রাখবা, কোঅর্ডিনেটিং ক্লজ ফিনিশ। দেখো, অ্যাজ দিয়ে হচ্ছে সো, ওয়াই দিয়ে হচ্ছে ইয়েট, ও দিয়ে হচ্ছে অর অথবা আদারওয়াইজ, বি দিয়ে হচ্ছে বাট, এন দিয়ে হচ্ছে নাইদার, তারপর এ দিয়ে হচ্ছে এন্ড, এফ দিয়ে হচ্ছে ফর। কোঅর্ডিনেটিং ক্লজ মনে রাখার জন্য তুমি শর্টকাটে ফ্যান ভয়েস মনে রাখবা, তাহলে খুব সহজেই তুমি কোঅর্ডিনেটিং ক্লজ মনে রাখতে পারবা। দেখো, এস দিয়ে ফ্যান ভয়েসের এস দিয়ে হচ্ছে সো, ওয়াই দিয়ে হচ্ছে ইয়েট, ও দিয়ে হচ্ছে অর বা আদারওয়াইজ, বি দিয়ে হচ্ছে বাট, এন দিয়ে হচ্ছে নাইদার, এ দিয়ে হচ্ছে এন্ড, এফ দিয়ে হচ্ছে ফর। এই হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ মনে রাখার জন্য শর্টকাট টেকনিক। এখন আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলোর এক্সাম্পল সহ প্র্যাকটিস করব। দেখো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই বেসিক থিংগুলো যদি তুমি ভালোভাবে জানো, তাহলে তুমি খুব সহজেই আনসার করতে পারবা। দেখো, এখন আমরা
দেখবো এক্সাম্পল, যেমন I went to market. I went to market to buy a book. এটা কোন সেন্টেন্স এবং এটা কোন সেন্টেন্সে আছে আমরা কিভাবে খুব সহজে চিনতে পারবো? দেখো, একটা সাবজেক্ট দেখো, সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব আছে কিনা। এই যে দেখো, আই হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট ভার্ব পেয়ে গেলাম, তারপরে দিকে দেখো টু বাই হচ্ছে একটি ভার্ব। এখানে কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব খুব সহজে চিনবা। মানে দেখো, আই হচ্ছে সাবজেক্ট, হচ্ছে ভার্ব, টু বাই আই দিয়ে করলাম, তাই হচ্ছে আই ওয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। টু মার্কেট, টু প্লাস বি ওয়ান থাকলে কি, টু প্লাস বি ওয়ান থাকলে হচ্ছে এটা নন ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা কোন সেন্টেন্স? একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। সো আর বুঝতে দেরি নেই যে ওইটা সিম্পল সেন্টেন্স। দেখো আরেকটা এক্সাম্পল দেখি। আমরা ক্লজ ক্লজ সিম্পল, আমরা কমপ্লেক্সে যাওয়ার আগে একটা ধারণা দিই। ক্লজ, যে আমরা বলছিলাম তিনটা পয়েন্ট ভালোভাবে জানতে হবে। ক্লজ, ফাইনাইট ভার্ব, ক্লজ মার্ক, ক্লজ ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ থাকবে এবং একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে। ক্লজ চেনার সহজ উপায় হচ্ছে একগুচ্ছ শব্দ থাকবে, একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। চলো আমরা এক্সাম্পল দেখি। I went to market. I went to market and I bought a pen. দেখো এখানে একটা সাবজেক্ট পেলাম, একটা ভার্ব পেলাম, and ফাইনাইট ভার্ব পেলাম, টু মার্কেট and I bought a pen, একগুচ্ছ শব্দ পেলাম। এটা হচ্ছে ক্লজ। কিন্তু শুধু একগুচ্ছ শব্দ থাকলে এটা ক্লজ হবে না, একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বও থাকতে হবে। যেমন দেখো, গেটিং 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 এ প্লাস ইন দা এসএসসি এক্সাম। দেখো এখানে একগুচ্ছ শব্দ আছে, কিন্তু এখানে সাবজেক্ট নাই এন্ড ফাইনাইট ভার্ব নাই। গেটিং ভার্ব প্লাস আইএনজি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। গেটিং এ প্লাস ইন দা এসএসসি এক্সাম, শুরুতে ভার্ব প্লাস আইএনজি, এটা নন ফাইনাইট ভার্ব, এখানে সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই। সো এটা ক্লজ হতে পারে না। ক্লজ হতে গেলে একগুচ্ছ শব্দ থাকবে এন্ড একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। আমরা কমপ্লেক্স দেখব, সাবজেক্ট থাকবে দুইটি, ফাইনাইট ভার্ব থাকবে দুইটি, অথবা এন্ড সাবঅর্ডিনেট ক্লজ মার্কার থাকবে একটি। দেখো এক্সাম্পল দেখো, আই আই could not go to school because I was ill। হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স চেনার জন্য তোমাকে দুইটি সাবজেক্ট থাকতে হবে, দুইটি ফাইনাইট ভার্ব থাকতে হবে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার থাকতে হবে। দেখো, I could not go to school because I was ill হবে, I was ill। দেখো, I একটি সাবজেক্ট পেলাম, could ভার্ব পেলাম, তো ফাইনাইট ভার্ব,
not to go to school because একটি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার আবার ক্লজের পরে একটা সাবজেক্ট পেলাম was একটা ফাইনাইট ভার্ব কমপ্লেক্স সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব দুইটি সাবজেক্ট দুইটি ফাইনাইট ভার্ব এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার পেয়ে গেলাম এখানে থাকতে পারতো দো অলদো সিন্স ইফ আনলেস বিকজ সো দ্যাট অ্যাজ ইফ অ্যাজ সুন অ্যাজ ডাব্লিউএস কোয়েশ্চন আনটিল টিল অ্যাজ কমপ্লেক্স সেন্টেন্সে তোমাকে দুইটা সাবজেক্ট থাকতে হবে দুইটা ফাইনাইট ভার্ব থাকতে হবে এবং একটি ক্লজ মার্কার থাকতে হবে একটি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার থাকতে হবে তাহলে তুমি খুব সহজেই কমপ্লেক্স সেন্টেন্স চিনতে পারবে দেখো एग्जांपल দিলাম আরেকটা एग्जांपल দেই দেখো সুমন is studying serious so that he can pass in the SSC exam देखो एग्जांपल दे সুমন is studying serious so that এই যে so that পেয়ে গেলাম একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার so that পরে একটা সাবজেক্ট পেয়ে গেলাম হি কে ভার্ব পেয়ে গেলাম ফাইনাইট ভার্ব আবার শুরুতে সুমন একটা সাবজেক্ট পেয়ে গেলাম ইজ হচ্ছে একটি ফাইনাইট ভার্ব এই হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স খুব সহজে তোমাকে চেনার জন্য দুইটি সাবজেক্ট থাকবে দুইটি ফাইনাইট ভার্ব থাকবে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার থাকবে এখন আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্সের एग्जांपल কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে he is poor but he is honest সে গরিব কিন্তু সে অনেস্ট দেখো কম্পাউন্ড সেন্টেন্সে সেম কমপ্লেক্সের মতোই দুইটা সাবজেক্ট থাকবে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে কমপ্লেক্সের মতো শুধু পার্থক্য হচ্ছে ক্লজ মার্কার এখানে ছিল কমপ্লেক্সে ছিল সাবঅর্ডিনেট ক্লজ এবং কম্পাউন্ডে থাকবে হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার এই ক্লজ মার্কার চেনার জন্য তো তোমাদের বললাম সহজে ফ্যান বয়েজ মনে রাখলেই কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার চেনার খুব সহজ অপশন দেখো আমরা কম্পাউন্ড সেন্টেন্স দেখি একটা সাবজেক্ট থাকবে একটা ফাইনাইট ভার্ব থাকবে একটা সাবজেক্ট থাকবে একটা ফাইনাইট ভার্ব থাকবে তো ওই দুইটা সাবজেক্ট ভার্বকে সংযুক্ত করবে একটি কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার হচ্ছে এখানে বাটের মাধ্যমে দুইটা সেন্টেন্স সংযুক্ত হয়েছে দেখো আরেকটা দেখতে পারি আমরা এখন হচ্ছে এই কম্পাউন্ড সেন্টেন্স তোমাকে খুব ভালোভাবে চেনার জন্য প্রথমে হচ্ছে দুইটা সাবজেক্ট থাকবে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটি কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার থাকবে তাহলে ওইগুলো যদি তুমি খুব ভালোভাবে চিনো তাহলে খুব সহজেই তুমি বলে দিতে পারবা কোনটা সিম্পল সেন্টেন্স কোনটা কমপ্লেক্স সেন্টেন্স কোনটা কম্পাউন্ড সেন্টেন্স তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিক থিংগুলা যদি না জানো তাহলে তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভালোভাবে আয়ত্ত করতে পারবা না এই বেসিক থিংগুলা যদি তুমি খুব ভালোভাবে জানো এবং পারো তাহলে খুব সহজেই সিম্পল থেকে তুমি সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা সিম্পল থেকে কম্পাউন্ডে নিয়ে যেতে পারবে সিম্পল থেকে কমপ্লেক্সে আর কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে আবার সিম্পল থেকে ডিরেক্ট কম্পাউন্ডে আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স থেকে সিম্পলে আনতে পারবা এই বেসিক থিংগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে জাস্ট 9টা রুলস আমি দেব এই 9টা রুলস যদি ভালোভাবে করতে পারো বা প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আর জীবনে সমস্যার মুখোমুখি হতে হবে না